আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বর্তমানে কাজের ভিসায় কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে বৈধভাবে থেকে ভালো চাকরি পেতে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। হৃদয়কে বিদেশ নিতেও 5-6 লক্ষ টাকা খরচ হচ্ছে। শুধু বিদেশ নেওয়া না, ওইখানে যাওয়ার পর যতদিন বেতন না পাবে ততদিন তার ভরণ পোষণেরও ব্যবস্থা করতে হবে। যাই হোক, হৃদয়কে বিদেশ নেওয়াতে তার পরিবারের সবাই খুবই খুশি এবং তারা মিশারির আব্বুকে অনেক অনেক দোয়া করছে। সইতে চালা গেছে ব্যক্তির আগে গোসল করে লাইছে। তুমি আগে গোসল করছো কয়দিন পরে? সবার কাছে বলে দেই হৃদয় কয়দিন পরে গোসল করে। আমি প্রকাশ করতাম না, সইতে প্রকাশ করবো কতদিন পরে গোসল করে। আমার এলিয়ে গিফট। তুমি বেটি মানুষ, তোমার শরীরে শক্তি নাই, তাই না? তুমি দিলা খাইতে না। আমার লাগে বলে গেরা গিফট শুনছেন নি, এই বড়া গিফট কে লেগে? তুমি যে বিদেশ যাইতেছ, বিদেশ টাউনের সময় আমার লেগে কি আনবা হেইটা কও। এইটা তো এটা সারপ্রাইজ। এটা সারপ্রাইজ। বউর লেগে তো স্বর্ণ গয়না ভরির ভরি লই আইবা, এখন ভাবির লেগে কি আনবা হেইটা কও। বউ করতে যাবে না। তো মা বিদেশ তাই ওই তো বিয়া করার লেগে পাগল হয়ে যাইবা গা। বউর লেগে আনতা না, বউর লেগে স্বর্ণ গয়না আনতা না, না বিয়া করবা। হেসুমকা তো আর ভাবির কথা মনে থাকতো না। কি কি লাগবে তোমার? সৈতি বক্তব্য দিতেছে যে ভাইয়া আমার স্বর্ণ গয়না কিছু লাগবে না, তুমি শুধু আমার জন্য একটা মোবাইল আইনো। এটা হচ্ছে মোবাইল পাগলের, মোবাইলের পাগল সে। তুমি ঠান্ডা পানিতে গোসল করে লাইছ। আর এই পাশ দিয়ে আমি রুম গুছিয়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আসলে আমার সংসারের যত কাজই থাকুক না কেন, বাচ্চা নিয়ে যতই পেরেশানিতে থাকি না কেন, আমি বাড়ি ঘর সব সময় গুছগাছ করে তারপর রান্নাবান্না শুরু করি। তো কাটাকাটি শেষ হয়ে গেছে, রান্নাবান্না অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে বিছনা গুছিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, এদিক সেদিক যে জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়েছি। এছাড়া বাবুর জন্য গরম পানি করেছি। এই যে ফ্লাক্সের মধ্যে 2বার গরম পানি করি, একবার সকালে আর একবার বিকেলে। মানে বাবুকে দুধ খাওয়ানোর গরম পানি, খিচুড়ি খাওয়ানোর সময় কিন্তু আমি গরম পানি ব্যবহার করি, যেহেতু ফিডারের মধ্যে লিকুইড করে তারপর আমি খিচুড়িটা খাওয়াই। তো বাবুর খিচুড়ি রান্না করতে হবে, সবজি কাটতে হবে, তারপর ব্লেন্ডার করতে হবে, অনেক কাজ। আর রান্নাবান্না তো এখনও শেষ হয় নাই। তো এই হচ্ছে অবস্থা। এই যে বসছে বান্ধবী, এই বান্ধবী এই বন্ধুরে না খুঁজতেছিলা? এলা ভাইছো বন্ধুর খবর? এলা বন্ধুরে কি কইবা? এই যে বন্ধুরে কান্দ ধরছে, বন্ধুরে খোঁজতা চাইয়া যে আমার বন্ধুটা কই। আমি কই গেছে গা তো ঘুরতো, পরে আইও। এলা হাসই পরে আইছে। কি লেগে হইছো তঙ্গ বাড়ি? এ বন্ধুরে খুঁজতে হইছে, বন্ধুর সাথে সময় কাটাইতে হইছে। এখন বন্ধু ভাইয়া খুশি? বন্ধুর লোক আবার ঝগড়া হয়নি? হয় না ঝগড়া? মাইরা উতাই দিছে। মাইরা দেখছে নি কি বন্ধু মারামারি পর্যন্ত করে? সকালে মার দিছ? ও ও দুষ্টামি করে, জন্য শাসন করো আবার। ও এইটা হচ্ছে ফলাফাইনের বন্ধুত্ব, বুঝছেন নি? খেলবো খেলবো আবার মারামারি করবো। ইয়ে আবার খাওয়াই দিতেছে, একটু খাওয়াই দিই, খাও না কেনিকা খাওয়াই দিত চাইতেছে, একটু খাইবা আছে, বন্ধুর হাতের খানা খাইতে হয় না? এই তো এইটারই তো বন্ধুত্ব কয়, একজন আরেকজনকে খাওয়াই দেয়। ওরে তুমি খিলাই দাও? ও তুমি ওরে খিলাই দাও, কিন্তু ওর খিলাইনি তুমি খাও না। আল্লাহ, মাইশাগো দেশের বাড়ি জানি কোন জায়গায় গা? বগুড়া। এই যে চৈতি আসছে আমাদের সাথে, এখন জয়েন করছে, সেও খাচ্ছে। আমার হাতে দেখেন চামচ, আমিও খাইলাম 2-3টা। মিষ্টি লাগে, মানে শুকনা গেরা তো গলার মধ্যে গিয়ে বাজছে। তো চৈতি তুমি তোমার ভাইয়ের কাছে মোবাইল দাবি করলা, আর কিছু দাবি করলা না?
ও দেখছেন স্টেপ বাই স্টেপ, প্রথম মোবাইল, পরে আবার সময় হইলে আবার অন্য কিছু। তোকে দাবি দাওয়া পূরণ করতে করতে তো হৃদয়ের জীবন শেষ হয়ে যাব। এইটাই তো, বুইন আছে দেওয়া লাগবো না, 10টা না 5টা না, একটা বুইন দেওয়া তো লাগবোই। হুম, এত প্রেশার দিও না মাথার মাঝে। হৃদয় বিদেশ তাইতে দেখবো তোমার বিয়ে হয়ে গেছে গা। পরে তোমার জামাই বলে তোমার মোবাইল দিব, শুনছো কথা? আজাই রে জামাইটা খরচ করবো কে? ভাই থাকতে শুনছে না গো ভাই বোনের কথা? জামাইটা কেন খরচ করবো? জামাইটা দা অন্য কিছু করবো। মার্কেট আছে না, মার্কেট করো লাগতো না। আল্লাহ, আগের তো সেভিং সংসারী। তো আমাদের এই সামাজিক জীবনে এমনই হয়, ভাই বিদেশ গেলে বোনের কত আশা থাকে, আবার হয়তো এক সময় বলবো যে না ভাই আমার কিছু লাগতো না, তুই ভালো থাকিস। ও আবার দেখবেন কোন কোন বোন ভাইকে বলে যে ভাই তুই ভালো থাকিস, আমার কিচ্ছু লাগবো না, তুই নিজের যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আমার কিচ্ছু লাগবো না। এমন বোনও আছে। আবার কিছু বোন আছে এই যে ওর মতো, যারা একটু কম বোঝে, যাদের বয়স কম, তারা এমনই ভাবে যে ভাই বিদেশ যেতেছে, মোবাইল দিব, এটা দিব, সেটা দিব।